নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ। আমি আজকে শ্রী শ্রী মায়ের কথা বলবো। শ্রী সারদা মায়ের স্মৃতি রোমন্থন করেছেন স্বামী অপর্ণানন্দ। আজকে তারই মুখের কথায় শুনে নেব মায়ের কথা। আসুন শুনে নিই তিনি কি বলছেন। আমি প্রথম বেলুড় মঠে যাই আমার দুই বন্ধুর সঙ্গে। নৌকা করে গঙ্গা পার হয়ে আমরা বেলুড় মঠের ঘাটে পৌঁছাই। পৌঁছে দেখি ভিজিটার্স রুমে ভজন গান হচ্ছে। আমরা দোরগোড়ায় দাঁড়িয়ে শুনছি। এমন সময় ভিতর থেকে একজন সন্ন্যাসী বেরিয়ে এসে আমাকে বললেন মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসতে। পরে জেনেছিলাম তিনি স্বামী প্রেমানন্দ। পরবর্তীকালে আমি ঠিক করলাম যে জয়রামবাটিতে গিয়ে শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা গ্রহণ করব। আমরা তিন বন্ধু বাসে করে আরামবাগ গেলাম। সেখানে মায়ের একজন ভক্ত ছিলেন, যিনি তার বাড়িতে জয়রামবাটি ও কামারপুকুরের যাত্রীদের থাকার ব্যবস্থা করতেন। আমরা তার বাড়িতে রাত্রিবাস করলাম। পরের দিন ভোরবেলায় আমরা হেঁটে জয়রামবাটির উদ্দেশ্যে যাত্রা করলাম এবং ঠিক করলাম যে মায়ের দর্শন না পাওয়া পর্যন্ত আমরা কিছু খাবো না। জয়রামবাটি পৌঁছে আমরা দেখি গ্রামের বাইরে একটি গাছের নিচে তিনজন মহিলা বসে আছেন। তারা সকলেই সাদা শাড়ি পরেছিলেন। আমাদের মধ্যে একজন চিনতে পারল তাদের মাঝখানে শ্রী মা স্বয়ং বসে আছেন। সে আগে শ্রী শ্রী মাকে দেখেছিল। আমাদের দেখেই একজন মহিলা উঠে তাড়াতাড়ি আমাদের কাছে এসে খুব বকাবকি করতে লাগলেন। তোমাদের কি কোনো আক্কেল নেই? সকাল থেকে কিছু না খেয়ে এতখানি পথ পায়ে হেঁটে আসছো। মাও তোমাদের জন্য সকাল থেকে কিছু খাননি। সারাক্ষণ বলছেন আমার তিনটে ছেলে এখানে আসছে, তারা কিছু খায়নি, আমি কি করে খাবো? যাও এক্ষুনি পুকুরে স্নান করে আগে খেয়ে নাও, পরে মাকে প্রণাম করবে। আমরা সেই মতো স্নান করে এলে শ্রী শ্রী মায়ের সঙ্গে সবাই একসঙ্গে খেতে বসলাম। যে মহিলা আমাদের বকুনি দিয়েছিলেন তিনি গোলাপ মা। একদিন আমাদের তিনজনেরই দীক্ষা হয়ে গেল। শ্রী শ্রী মা আমাদের একজন একজন করে মন্দিরে ডেকে গিয়ে মন্ত্র দিলেন। আমার ডাক পড়ল সবার শেষে। দীক্ষার পর আমার বন্ধুদের মতোই আমার অন্তরও মহা আনন্দে পূর্ণ হয়ে গেল। এরপর মা আমাকে বলেছিলেন কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। শ্রোতা বন্ধুরা, মায়ের এই অংশটুকু আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আরও মায়ের কথা, স্বামীজির কথা, ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে আসব। ভালো থাকবেন সবাই।